নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি। আজকের বানাবো আমি চিকেন স্যুপ। তার জন্য কড়াইটা বেশ গরম হয়ে গিয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে অলিভ অয়েল। আর 4টে টুকরো মাংস নিয়ে নিয়েছি, বোনলেস মাংস। এটা ভেজে নেব একটু হালকা করে, ব্রাউন কালার হবে এরকমভাবে ভেজে নেব। একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। যেহেতু ঠান্ডা পড়েছে, বেশ ঠান্ডা পড়েছে, সন্ধেবেলায় চিকেন স্যুপ খেতেও তো খুব ভালো লাগে। তাই ভাবলাম, অনেকদিন ধরে ভাবছিলাম যে চিকেন স্যুপটা বানাবো। তাই আজকের বানিয়েই নেব। চিকেন যেহেতু ছিল, খুব অল্প পরিমাণে ছিল, তার থেকে কয়েকটা পিস নিয়ে নিয়েছি, নিয়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এদিকে বেশ আধা লিটার জল নিয়েছি, তার মধ্যে সামান্য নুন দিলাম, দিয়ে এবার পিসগুলো একটা একটা করে এই জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা একটু ফুটিয়ে নিতে হবে। এবার এটা ঢেকে দেবো। বেশ ফুটছে, এবার হয়েও গিয়েছে, অনেকটা সিদ্ধও হয়েছে। এবার এটা তুলে নেব আর জলটা ছেঁকেও নেব, একটা একটা করে তুলে নেব। এখানে বেশ কয়েক রকমের সবজি নিয়েছি, যেমন গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজের পাতা আর বিনস। এইগুলো একটু অল্প করে ভেজে নিতে হবে। তারপরে নিয়ে নিয়েছি রসুন আর আদা, কুচি কুচি করে কেটে নিয়েছি, খুব সরু সরু পাতলা এরকমভাবে কেটে নিয়েছি। মাংস ভেজে নিয়েছিলাম, সেই কড়াইতে দিয়ে দিলাম। প্রথমে রসুনটা দিয়ে দিয়েছি। এই রসুন আর আদা খুব লাল লাল করে ভাজিনি, যেহেতু আগে চিকেনটা ভেজেছিলাম তো সেই জন্য একটু লাল লাল লাগছে। যাই হোক, তারপরে গাজর কুচিটা দিয়ে দিচ্ছি, খুব অল্প করে ভেজে নেব। সামান্য একটু তেলে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, বেশি তেল আমি দিইনি। প্রথমে যা অলিভ অয়েল দিয়েছিলাম সেটাই। তারপরে বাঁধাকপি কুচানো, আর দিয়ে দিচ্ছি বিনস, তারপর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। দিয়ে একটু অল্প নাড়াচাড়া করে নেব, যেন বেশি ভাজা না হয়ে যায়। এভাবে বারবার নাড়তে থাকবো, না হলে লেগে যাবে আর পুড়েও যেতে পারে। এভাবে বারবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে পেঁয়াজের পাতা কুচি নিয়েছিলাম, গোড়ার দিকটাও আছে, সেগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এবারে টমেটো কুচিগুলো দিয়ে দেব। একেবারে প্রথমের দিকে দিলে টমেটোগুলো গলে যেত, সেই জন্য একটু শেষের দিকেই দিচ্ছি। ভাজাটা বেশিক্ষণ হয়নি, 5 মিনিট যেহেতু ভেজে নিয়েছি। এবারে ওই চিকেন সিদ্ধ করেছিলাম সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দেব সামান্য একটু জিরা গুঁড়ো, আর প্রায় 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। এবার এটা বেশ একটু ফুটতে থাকবে, যেহেতু সবজিগুলো কাঁচাই আছে, ভালো করে তো ভাজিনি। এটা বেশ ফুটছে, এরপরে অনেকটা সিদ্ধও হয়ে গিয়েছে। এর মধ্যে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, নিয়ে গুলে এর মধ্যে ঢেলে দিলাম। আগে থেকে এটা গুলে রেখেছিলাম। এবার সামান্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি।
চিকেন স্যুপ একদম রেডি হয়ে গিয়েছে। হ্যাঁ, এখানে বলা হয়নি, এখানে চিকেনটা আমি দিয়ে দিয়েছিলাম। দেখে বুঝতে পারছেন যে চিকেনগুলো আমি কাঁটা চামচ দিয়ে একটু কেটে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সেটা আর বলিনি, পরে বলে দিলাম। যাই হোক, চিকেন স্যুপটা একদম তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে 2 চামচের মতো পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিলে একটু টক ভাবটা চলে আসবে আর দারুণ খেতে লাগবে, খুব সুন্দর লাগে খেতে। খুব সাধারণভাবে স্যুপটা বানালাম। অল্প একটু পেঁয়াজ পাতা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। খাবার সময় বেশ কাঁচা কাঁচা গালে লাগবে যখন, খুব ভালো লাগবে। দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ উইথ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।